জিকর থেকে একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে বেরিয়ে আসছে, তার জন্য আপনার কাছে আবার শেয়ার করতে বসলাম আজকে একটা জিনিস। আপনারা দেখুন, একটা ফোন কল যখন আরজি কর হসপিটাল থেকে তার বাড়ির লোককে ফোন করা হয়। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। তখন দেখুন কত নাটকীয় ব্যাপারটাকে সাজাবার চেষ্টা করা হলো। তখন মোটামুটি সকাল 11টা বাজে। ফার্স্ট কল আসে আরজি কর সুপার, যিনি আছে অ্যাসিস্ট্যান্ট সুপার বলা হচ্ছে বারবার করে, সেই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এই ফার্স্ট কলটা আসে। প্রথমে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ আছে, আপনারা তাড়াতাড়ি এসে আপনার মেয়েকে সাথে একবার যোগাযোগ করুন, একবার এসে দেখে যান যে আপনার মেয়ে খুব অসুস্থ আছে। আমি আরজি কর থেকে বলছি, আরজি কর হসপিটালের আমি অ্যাসিস্ট্যান্ট সুপার, এটা আমি জানতে পেরেছি সূত্রের মাধ্যমে। এইটাই আমি জানতে চাইছি। এবার আপনার দেখুন ফার্স্ট ফোন কলটা যখন বাড়ির লোককে করা হয়, দেখুন কিভাবে একটা জিনিসটাকে সাজাবার চেষ্টা, কেসটাকে সাজাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই কেসটাকে সাজাতে পারেনি। আপনার ফোন কলটা শুনুন একবার। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ খুব নাকি? অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। ফার্স্ট কল করা হয় তার বাবা মাকে ফোন করে এই ধরনের নাটকীয় জিনিস সাজাবার চেষ্টা করা হয় ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে। এই জিনিসটা আমরা বারবার বলছি যে আরজি করের পিছনে অনেক বড় চক্র চলছে, সেই চক্রের জন্য সাজাবার জন্য তারা এই কেস। এবার দেখুন সেকেন্ড কল ঠিক তার একটু মুহূর্তে আবার আসছে, এবং সেই সময় বলা হয়েছে যে আপনার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে এসে ভর্তি করা হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এবার যখন বাড়ির লোক জানতে চাইছে যে আপনি কি বলছেন, আপনার মেয়ে, আমার মেয়ে তো ওখানে ডিউটি করছে, তো অন ডিউটি হিসাবে উনি হাসপাতালের ভিতরে এমার্জেন্সিতে তার শরীর খারাপ হয়ে গিয়ে ভর্তি হয়ে, কী করে সম্ভব? এটা কিন্তু বাড়ির লোক কোশ্চেন করছে, এবং তার বাড়ির লোককে একটাই কোশ্চেন করছে যে আমরা কিছু জানি না, ওই হসপিটালে যা ডাক্তাররা আছে সেখানে এসে আপনারা বলুন, আর যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন। নাটক চলছে আমাদের রাজ্য, একটার পর একটা কেস। এই মমতা ব্যানার্জি সরকার সব ঢাকতে চেয়েছে, একটার পর একটা ইয়ার্কি চলছে। একটা বাড়ির এত বড় একটা কেস ঘটে গেল আমাদের দেশে বা রাজ্যে, এত ডাক্তারের অকাল চলছে। ডাক্তার আমাদের দেশে বা রাজ্যে খুবই কম দেখা যায়, কয়েক ডাক্তার বেরিয়ে আসে। ভাবুন, ডাক্তার আমাদের কাছে কত মূল্যবান জিনিস, সেই ডাক্তারকে এরা কীভাবে খুন করেছে। সেই খুনটাকে ঢাকবার জন্য যে অ্যাসিস্ট্যান্ট সুপার আছে, তিনি কিন্তু একটার একটা মিথ্যে কথা বলে চলেছে, এটা মিথ্যে কথা। এবং 3 নম্বর ফোন যখন আসেন তখন দেখুন কী করে মেয়েটাকে, যে মেয়েটা অ্যাসিস্ট্যান্ট যিনি সুপার নিজেকে পরিচয় দিচ্ছেন ফোন কলের মাধ্যমে, বলছেন যে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আরজি কল থেকে, আপনার মেয়ে সুসাইড করেছে। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন।
তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আর কি চলছে, জানোয়ারের বাচ্চার মতন কথা বলছেন এগুলো এক একটা। জানোয়ারের বাচ্চার থেকে নিচু আপনার হচ্ছে কীট পতঙ্গ, কুত্তা ছাগল থেকে যদি নিচু থাকে সেটা হচ্ছে আপনারা আরজি করে যারা এই যেই কটা লোক আছে এর মধ্যে জড়িত। কুত্তার বাচ্চা থেকে যদি নিচে হয় সেটা হচ্ছে আপনারা। একটা ডাক্তারকে আপনার খুন করেছেন, পুরো ষড়যন্ত্র করেছেন। আমার মনে হয় সিবিআইকে যত তাড়াতাড়ি সম্ভব এই যে সুপার লেডিস একে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে একে জানতে হবে যে আপনি ফোন কলটা করেছেন, আপনাকে কে এই মাধ্যমটা শিখিয়েছে, কে এই মাধ্যমটা আপনাকে শিখিয়ে আজকে আপনি তার বাড়ির লোককে মিথ্যে কথা বলছেন যে আপনার মেয়ে এমার্জেন্সিতে, আপনার মেয়ের অসুস্থ, আপনার মেয়ে সুসাইড করেছে। আর কি চলছে বন্ধুরা, প্রথম থেকে আমরা বলে আসছি এই আরজি করের পিছনে প্রচুর বড় ষড়যন্ত্র আছে। সে তার পিছনে কিন্তু এই হসপিটালে যে কোটা লোক জড়িত আছে, কুত্তার বাচ্চাগুলোকে ধরে বার করতে হবে। কুত্তার বাচ্চাগুলোকে ধরে বার করে ফাঁসির মঞ্চে দিতে হবে। এদের ডাক্তারকে মেরেছে, যে ডাক্তার আমার লাখে একটা করে ডাক্তার বেরায়। আমাদের মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে না। আমাদের দরকার যে যতগুলো লোক আরজি করের এই কাণ্ডের সাথে যুক্ত আছে প্রতিটা লোককে ধরে ফাঁসি দিতে হবে। আজকে আমাদের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সহ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা গলিতে বাচ্চা বড় সবাই কিন্তু এই র্যালিতে নেমেছে।